বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। মেকানিক্যাল ডিপার্টমেন্টের সপ্তম পর্বের সাবজেক্টের নাম হচ্ছে মেকাট্রনিক্স অ্যান্ড পিএলসি সাবজেক্টের যেগুলা বিষয়গুলো ইলেকট্রিক্যাল সাবজেক্ট রিলেটেড সেই সকল ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। এই ইলেকট্রিক্যাল অংশের সাথে যতটুকু সংযোগ আছে এই অংশটুকু আমার সাথে পড়াশোনা হবে ইনশাল্লাহ। তো আজকে আমরা হচ্ছে মেকাট্রনিক্স অ্যান্ড পিএলসি যে সাবজেক্টটা আছে সেটার চতুর্থ অধ্যায় হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং। এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তাহলে অধ্যায় অধ্যায় 4 নাম হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং। এই চ্যাপ্টারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, তাহলে আমাদের আজকে অধ্যায়ের নামই হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং। তাহলে আগে বুঝতে হবে সিগন্যাল কি আর তার সাথে কন্ডিশনিংটা কি। এই দুটো জিনিস যদি আমরা বুঝি তাহলে এই চ্যাপ্টারটা ওকে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শুরুতেই বলি যে সিগন্যালটা কি। সিগন্যাল সিগন্যাল হচ্ছে কি সময়ের ফাংশন যা তথ্য বহন করে। যেমন আমরা কাউকে হাত দিয়ে ডাকি, এটা একটা সিগন্যাল। তারপরে মুখ দিয়ে ডাকি, এটা একটা সিগন্যাল। বিভিন্ন অঙ্গভঙ্গিতে ডাকি, এটাও একটা সিগন্যাল। কিন্তু সিগন্যাল এটা তখনই ভাষায় প্রকাশ করা হবে যে এটা সময়ের একটা ফাংশন হবে, মানে সময়ের সাথে সাথে এটার কোনো একটা মিনিং হবে এবং তা কি করবে, যে কোনো একটা তথ্য বহন করবে। ঠিক আছে, এই সিগন্যালগুলো সাধারণত আমাদের দুই ধরনের হয়। দুই ধরনের, এক হচ্ছে অ্যানালগ সিগন্যাল, দুই হচ্ছে ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল আর হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তাহলে অ্যানালগ মানে কি, আমরা কিন্তু বুঝি যে অ্যানালগ মানে হচ্ছে যেটা সময়ের সাথে সাথে যে কোনো মুহূর্তে পরিবর্তন হবে। বলে না অ্যানালগ যুগের মানুষ এখনো ডিজিটাল হইতে পারিসনি। তাহলে অ্যানালগ হচ্ছে সময়ের সাথে যে সিগন্যাল ধীরে ধীরে বাড়ে অথবা কমে। তাহলে যে সিগন্যাল সময়ের সাথে সাথে আস্তে আস্তে বাড়বে অথবা আস্তে আস্তে কমবে। যেমন ইলেকট্রিক্যাল ভোল্টেজ, কারেন্ট, এই সকল বিষয়। সেটা কিরকম? ভোল্টেজ এরকম, অনেকে হয়তো তোমরা জানো যে এসি ভোল্টেজ এরকম। তাহলে এইদিকে হচ্ছে টাইম আর এদিকে হলো ভোল্টেজের মান। তাহলে যখন সময়ের মান শূন্য তখন ভোল্টেজ একটা, যতই সময় এদিকে যাচ্ছে ততই আস্তে 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 কি হচ্ছে, বাড়তেছে। আবার দেখতেছি কমতেছে, এই পর্যন্ত কমলো, আবার এইখান থেকে এদিকে বাড়তেছে। তাহলে সময়ের সাথে সাথে ধীরে 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 বাড়ে অথবা কমে, গ্রাজুয়ালি পরিবর্তন হলে সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এছাড়াও এরকম হইতে পারে সময়ের সাথে সাথে বাড়তেছে কমতেছে র্যান্ডমলি, এটাও একটা অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল কি, যে সিগন্যাল নির্দিষ্ট ধাপে 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 পরিবর্তন হয়। সেটা কেমন? নির্দিষ্ট ধাপে ধাপে কেমন পরিবর্তন হবে? এদিকে ধরলাম টাইম, তাহলে কি করছে, এটা 0 সেকেন্ড, এটা ধরো 1 সেকেন্ড, এটা ধরো 2 সেকেন্ড। তাহলে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত সে একটা নির্দিষ্ট ধাপ ছিল। কি রকম ধাপ? সাপোজ এটা 5 ভোল্ট, 5 মান। তাহলে সে 0 থেকে 1 এর মধ্যে কয় ভোল্ট ছিল? 5 ভোল্ট। এবার আসো 1 থেকে 2 এর মধ্যে সে কত ভোল্ট ছিল? এটা যদি 0 হয়
উপরের দিকে +5, তার মানে নিচের দিকে আমি ধরলাম -5, তার মানে সে 1 থেকে 2 এর মধ্যে সে কত হয়েছে, -5। তাহলে এইটা কি হয়েছে, প্রত্যেক মুহূর্তে কি চেঞ্জ হয়েছে, অবশ্যই না। কি হয়েছে, নির্দিষ্ট সময় পর পর চেঞ্জ হয়েছে। এইটাকেই বলা হয় হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এরকম না হয়ে এরকম হইতে পারতো, শুরুতে অল্প একটা সময় এরকম, তারপরে আরেকটা সময় এরকম, আরেকটা সময় এরকম, আবার নামলো অথবা আবার বাড়লো, এরকম। এক কথায় প্রত্যেক মুহূর্তে চেঞ্জ না হয়ে নির্দিষ্ট একটা সময় পর পর, নির্দিষ্ট একটা সময় পর পর নির্দিষ্ট একটা ভ্যালুতে যাবে, তখন সেটাকে বলা হয় হচ্ছে ডিজিটাল সিগন্যাল। এটাকে বলা হয় হচ্ছে ডিজিটাল সিগন্যাল। তাহলে অ্যানালগ সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল বোঝা গেছে? হ্যাঁ, ওকে। ডিজিটাল সিগন্যালের দুইটা লেভেল থাকে, দুইটা লেভেল। এইটাকে বলা হয় 0, এটাকে বলা হয় 1। 0 মানে বুঝাবে হচ্ছে 0 ভোল্ট, এইটা মানে বুঝাবে হচ্ছে 0 ভোল্ট, আর এইটা মানে বুঝাবে হচ্ছে +5 ভোল্ট। অর্থাৎ ডিজিটাল সিগন্যাল হাই থাকা মানে 5 ভোল্ট, লো থাকা মানে 0 ভোল্ট। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে সিগন্যাল গুলো আছে, তাহলে অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, এদের মধ্যে কি কনভার্সন করা যাবে না? অবশ্যই যাবে। অ্যানালগ থেকে কোথায় যেতে পারবো, অ্যানালগ থেকে যদি আমরা কোথায় যাই, ডিজিটাল, তখন সেটার নাম হবে হচ্ছে, তখন সেটার নাম হবে এডিসি। এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। আশা করি বুঝাইতে পারছি ভাই। তাহলে এখন আমাকে একটু বলো তো দেখি, যে যদি ডিজিটাল থেকে অ্যানালগে আসি তাহলে কি অবস্থা হবে। ডিজিটাল থেকে যদি অ্যানালগে আসি, ডিজিটাল থেকে কোথায় যাব, অ্যানালগ, তখন সেটার নাম কি হবে, তখন সেটার নাম কি হবে, তখন সেটার নাম হবে ডিএসি, অর্থাৎ ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এখন যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে একটা ডিজিটাল সিগন্যাল কি, অ্যান্সার দেওয়া যাবে না যে ডিজিটাল সিগন্যাল হচ্ছে যেটা ধাপে ধাপে পরিবর্তন হয়। অ্যানালগ সিগন্যালটা কি, যেটা সময়ের সাথে সাথে প্রতি মুহূর্তে চেঞ্জ হয়। তাহলে পূর্ণরূপ লিখতে বলে, শর্ট কোশ্চেন আসবে ডিএসি, এটার পূর্ণরূপ কি, এটা দ্বারা কি বুঝায়। তাহলে ডিএসি হচ্ছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, অর্থাৎ একটা ডিজিটাল সিগন্যালকে কি সিগন্যালে কনভার্ট করবে, অ্যানালগ সিগন্যালে কনভার্ট করবে। একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে। ঠিক আছে, তাহলে এইটা চিত্র চাই মাঝে মধ্যে, এইটা চিত্র বর্ণনা করতে বলে, বর্ণনা বা আঁকাইতে বলে, সেটা আমরা একটু পরে দেখবো, কনভার্টার একটু পরে দেখবো। আপাতত আমরা এতটুকু যে বিষয় জানি। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু মিশাই দেই, এতটুকু মিশাই দিলাম আমি, সামনে আগাই। এখন কথা হচ্ছে যে সময়ের যে ফাংশন, এইটা আমরা কোথায় পাবো, এটা কোথায় পাবো। সাপোজ আমাদের হাতে একটা টেম্পারেচার আছে, একটা থার্মোমিটার আছে, এটাকে আমরা রোদের মধ্যে রেখে দিছি। তাই রোদের মধ্যে রেখে দিলে রোদ যদি বাড়ে তাহলে টেম্পারেচার চেঞ্জ হবে, কমবে, তাই তো। তাহলে এই যে আমরা এখান থেকে টেম্পারেচারটা যে নিলাম, তাহলে এখানে পড়ছে রোদ অথবা হিট দিচ্ছি, হিট, তাহলে হিট দিলে এখানে কত টেম্পারেচার হবে সেই মানটা আমরা পাবো। তাহলে এখানে দিচ্ছি তাপ, কিন্তু আমরা এখান থেকে দেখতেছি কত, যে 60°C অথবা 30°C, এটা একটা ভ্যালু পাচ্ছি না। এই ভ্যালু যে পাওয়া হয় এটা কোথা থেকে পাবো আমরা, যাকে ব্যবহার করে এটা নিব সেটাকে বলা হয় হচ্ছে সেন্সর। এই যে জিনিসটাকে বলা হচ্ছে সেন্সর। তাহলে আমরা সিগন্যাল কোথা থেকে পাবো, সেন্সর অথবা উৎস থেকে পাবো। যেমন আমি কথা বলতেছি, আমার যে ভয়েস, এইটা হচ্ছে একটা
সিগন্যালের উৎস, আমি যে তথ্য দিচ্ছি মেসেজ দিচ্ছি এটা একটা সিগন্যালের উৎস। তাহলে সিগন্যাল কন্ডিশনিং বিষয়টাতে আমরা আসি। সিগন্যাল কন্ডিশনিং, সিগন্যাল কন্ডিশনিং বিষয়টাতে আসি। তাহলে কন্ডিশনিং বিষয়টা কি? কন্ডিশন মানে কি? বিভিন্ন শর্ত, যে এই কন্ডিশনে তোমার সাথে আমার কথা হবে, ঠিক আছে? তাহলে সিগন্যাল কন্ডিশন করার উপায় কি? তাহলে সিগন্যাল কন্ডিশনিং বলতে এরকম বোঝায় যে একটা সিগন্যাল আমরা পাবো, কোথা থেকে পাবো? সেন্সর থেকে সিগন্যাল পাবো। সেন্সর হতে প্রাপ্ত সিগন্যাল কে পরবর্তী ধাপের জন্য উপযোগী করে তোলা, উপযোগী করার প্রসেস। তাহলে আমি এখানে যে কথাবার্তা বলতেছি, এই ভিডিও ক্লাসটা নিচ্ছি, এটা রেকর্ড হচ্ছে। রেকর্ড করার পরে কি হবে? এটা হয়তো একটু এডিট করা হবে, তারপরে ফেসবুকে বা ইউটিউবে আপলোড দেওয়া হবে, দেন তুমি পাবা। তাহলে আমি হচ্ছে একটা মেসেজ দিচ্ছি, এই মেসেজটাকে কি করা হচ্ছে? মাঝখানে অনেকগুলো প্রসেস করা হচ্ছে, করে দেন তোমাকে দেওয়া হচ্ছে। নেক্সট স্টেজ হচ্ছে তুমি এটা গ্রহণ করবা, গ্রহণ করে কি করবা? এখান থেকে পড়াশোনা করবা। তাহলে আমরা একটা সিগন্যাল কন্ডিশনিং বলতে এটাকেই বুঝাবো। একটা সিগন্যাল আমরা পেলাম, কোথা থেকে পাইছি? সেন্সর থেকে পাইছি। তাহলে এই সিগন্যালটা যে পেলাম, এই সিগন্যালটাকে আমরা গ্রহণ করে যে প্রসেস করব নেক্সট স্টেজ, পরের ধাপে যাওয়ার জন্য, পরের ধাপের জন্য উপযোগী করার প্রসেসই হচ্ছে কি? প্রসেসই সিগন্যাল কন্ডিশনিং। তাহলে এই কন্ডিশন কি করা হয়? এই কন্ডিশন গুলোতে কি কি করা হয়? এই সিগন্যালকে কন্ডিশন করা হয় হচ্ছে অ্যামপ্লিফাই করা হয়। ক্ষুদ্র সিগন্যালকে ওকে, তাহলে এই সিগন্যাল কন্ডিশনিং বলতে আমরা কি কি বুঝবো? সিগন্যাল কন্ডিশনিং বলতে আমরা বুঝবো হচ্ছে যে ক্ষুদ্র সিগন্যালকে বর্ধিত করা, বিবর্ধিত করা, বিবর্ধিত করা মানে হচ্ছে অ্যামপ্লিফাই করা, অ্যামপ্লিফাই করা। তাহলে ওই যে আমরা ছোট্ট একটা কথা বলি, মাউথ স্পিকারে ছোট্ট একটা কথা বলি হ্যালো, কিন্তু সেটাকে লাউড স্পিকার দিয়ে কি করা হয়? বিশাল আকার দেওয়া হয়। এই কাজটা করে মূলত অ্যামপ্লিফায়ার, ছোট্ট একটা সিগন্যালকে বিশাল বড় করছে। তাহলে এই সিগন্যাল যে কন্ডিশন করব আমরা পরে নেক্সট স্টেজের জন্য যে পাঠাবো, সেই কন্ডিশনের মধ্যে কি করা হয়? সিগন্যালকে অবশ্যই কি করা হয়? অ্যামপ্লিফাই করা হয়। তারপরে আর কি করা হয়? আর কি কাজ করা হয়? সিগন্যালে গোলযোগ থাকলে তা দূর করা হয়। তাহলে সিগন্যালের মধ্যে যদি কোনো কি থাকে, অপ্রয়োজনীয় কথা থাকে, সেটাকে কি করা হয়? ফিল্টার করা হয়, বাদ দেওয়া হয়। তারপরে কি থাকে? তারপরে সিগন্যালের মধ্যে নন লিনিয়ার জিনিস থাকলে সেটাকে লিনিয়ারাইজড করা হয়। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং এর বিভিন্ন কাজ। তাহলে সিগন্যাল কন্ডিশনে কি কি ধাপ হইতে পারে? যদি আসে শর্ট কোশ্চেন আসলো যে সিগন্যাল কন্ডিশনিং বলতে কি বুঝো, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসলো সিগন্যাল কন্ডিশনিং বলতে কি বুঝো, তাহলে সিগন্যাল কন্ডিশনিং কি বোঝা যাবে না? যে সিগন্যাল কন্ডিশনিং হচ্ছে সেন্সর হতে প্রাপ্ত তথ্য কে তার পরবর্তী ধাপের জন্য উপযোগী করে তোলার যে প্রসেস, যে পদ্ধতি, যে সকল কার্যক্রম সম্পাদন করা হয়, এটাকেই বলা হয় সিগন্যাল কন্ডিশনিং। ঠিক আছে? সিগন্যাল কন্ডিশনিং এর মধ্যে কি কি থাকে?
একটা ক্ষুদ্র সিগন্যালকে বড় করা হয়। সিগন্যালের মধ্যে কোনো ঝামেলা থাকলে, নয়েজ থাকলে, অপ্রয়োজনীয় জিনিস থাকলে সেটাকে বাদ দেওয়া হয়। তারপরে সিগন্যালকে নন লিনিয়ার থাকলে সেটাকে লিনিয়ারাইজড করা হয়। এছাড়াও আরো বিভিন্ন কাজ করা হয়। সিগন্যালের ম্যানিপুলেশন করা হয়। ম্যানিপুলেশন বলতে এই যে নন লিনিয়ার থাকলে সেটাকে লিনিয়ার করা হয়। তারপরে রাইট সিগন্যালকে ডিজিটাল করা হয়। এরকম করা হয়। তাহলে একটা সিগন্যাল কন্ডিশনিং এর ধাপ কয়টা আছে? সিগন্যাল কন্ডিশন সিগন্যাল কন্ডিশনিং এর ধাপ একটা শর্ট কোশ্চেনে আছে। সিগন্যাল কন্ডিশনিং এর মধ্যে কয়টা ধাপ আছে? সিগন্যাল কন্ডিশনিং এর মধ্যে 1 নাম্বার ধাপ হচ্ছে কি? প্রোটেকশন করা। 1 নাম্বার ধাপ হচ্ছে প্রোটেকশন করা। প্রোটেকশন কি? যাতে সিগন্যাল পরবর্তী ধাপকে নষ্ট না করে। তাহলে আমি এমন একটা সিগন্যাল তৈরি করলাম যেটা তারপরের যে স্টেজ আছে সেটাকে নষ্ট করে দিবে, এইটা হতে দেওয়া যাবে না। এইটা হচ্ছে সিগন্যাল, এটার ধাপ। হ্যাঁ, তারপরে কি করতে হবে? সঠিক সিগন্যাল নির্ধারণ করতে হবে। সঠিক সিগন্যাল নির্ধারণ। সঠিক সিগন্যাল নির্ধারণ বলতে কি বোঝায় বলো দেখি? টাইমের সাথে প্রত্যেক মুহূর্তে চেঞ্জ হচ্ছিল, সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আর একটা কি সিগন্যাল ছিল? ডিজিটাল সিগন্যাল। তাহলে সিগন্যালকে অবশ্যই কি করতে হবে? সিগন্যালকে অবশ্যই ডিজিটাল বা ডিসি সিগন্যালে কনভার্ট করতে হবে। ডিসি সিগন্যালে কনভার্ট করতে হবে। কারণ এসি সিগন্যাল কি হবে? প্রত্যেক মুহূর্তে কি হবে? চেঞ্জ হবে, যেটা আমাদের জন্য কি হার্মফুল। এই জন্য এসি সিগন্যালকে না রেখে আমরা ডিসি সিগন্যালে সেটাকে কনভার্ট করব। ঠিক আছে, ডিসি সিগন্যালে কনভার্ট করব, এটা আমাদের একটা কাজ। তারপরে কাজ কি আছে? সিগন্যাল লেভেল ঠিক করা। সিগন্যাল লেভেল সঠিক করা। লেভেল সঠিক করা। তাহলে একটা সিগন্যালের লেভেল মানে তার অবস্থা, একটা সিগন্যালের লেভেল এত 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 ইয়া বড় পর্যন্ত আছে। তাহলে এতগুলো লেভেল কি রাখা যাবে? নাকি নির্দিষ্ট যতটুকু লাগবে সেই অনুসারে একটা সিগন্যালকে লেভেল নির্ধারণ করতে হবে। এটা একটা সিগন্যাল কন্ডিশনিং এর ধাপ। ঠিক আছে, সিগন্যালকে নির্দিষ্ট লেভেলে রাখতে হবে। তারপরে কি করতে হবে? তারপরে নয়েজ অর্থাৎ গোলযোগ দূর করা। গোলযোগ মানেই তো নয়েজ। আমি কথা বলতেছি, এর মধ্যে ফ্যানের বাতাসের ভো শব্দ আসতেছে। তাহলে আমরা কি করব? এডিটিং এর সময় চেষ্টা করব যে ওই ভো শব্দটা যেটা আছে সেটাকে রিমুভ করে দেওয়া, অর্থাৎ একটা সিগন্যালের মধ্যে যা নয়েজ থাকবে সেগুলোকে রিমুভ করে দেওয়া। এটা একটা কাজ। আর দ্বিতীয় আর লাস্ট কাজ কি? ম্যানিপুলেশন করা। ম্যানিপুলেশন করা, সিগন্যাল ম্যানিপুলেশন করা। সিগন্যাল ম্যানিপুলেশন বলতে কি বুঝবো? সিগন্যাল ম্যানিপুলেশন বলতে বুঝবো হচ্ছে যে সিগন্যাল ওই যে নন লিনিয়ার যদি থাকে, লিনিয়ার না মানে সরলরৈখিক বা স্বাভাবিক না, সেটা এক এক সময় এক এক রকম হচ্ছে, এই সিগন্যালটাকে আমরা লিনিয়ার করতে হবে। তাহলে নন লিনিয়ার সিগন্যালকে কি করতে হবে? সিগন্যালকে লিনিয়ার করা। একটা সিগন্যাল কন্ডিশন করতে হলে এই কয়েকটা ধাপ অবলম্বন করতে হয়। এমন একটা ধাপ অবলম্বন করতে হবে যাতে পরবর্তী স্টেপটা নষ্ট না হয়। প্রোটেকশন করা, সঠিক মানের সিগন্যাল নির্ধারণ করা, লেভেল সঠিক করা, কতগুলো লেভেল থাকবে, কি মান থাকবে, সিগন্যালের মধ্যে যদি কোনো নয়েজ থাকে, গোলযোগ থাকে সেটাকে রিমুভ করে দিতে হবে ফিল্টার করে। তারপরে কি করতে হবে? ম্যানিপুলেশন করা, অর্থাৎ যদি সিগন্যালটা নন লিনিয়ার হয় সেটাকে লিনিয়ার সিগন্যালে
কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিগন্যাল এবং সিগন্যাল কন্ডিশনিং আমরা বুঝলাম। এখন এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন সেইটাতে আমরা আসব। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে রচনামূলক প্রশ্ন হিসেবে আসে, সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসে। তার মানে এই প্রশ্নটা তোমরা নিশ্চিতে থাকো যে ফাইনাল পরীক্ষায় অবশ্যই 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 পাবা। এখন আমরা যেটা শিখবো এটা ফাইনাল পরীক্ষায় 100% আসবেই। সেটা হইতে পারে অতি সংক্ষিপ্ত, হইতে পারে সংক্ষিপ্ত, অথবা রচনামূলক। তবে বিশ্বাস করো রচনামূলক অথবা সংক্ষিপ্ততে থাকবেই। তাহলে আমরা সিগন্যাল কন্ডিশনিং এর মধ্যে আমরা মোস্ট একটা পার্ট দেখছিলাম হচ্ছে অ্যাম্পলিফাই করা। অ্যাম্পলিফাই করা মানে কি? বর্ধিত করা, বিবর্ধিত করা। বিবর্ধিত করা মানে কি? ছোট্ট একটা সিগন্যাল ছিল, এইটাকে আমরা কোনো একটা কিছুর মধ্যে প্রবেশ করায়া এইটারে কি বানাই দিব? বড় বানাই দেব। আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া। তাহলে ছোট্ট একটা ক্ষুদ্র সিগন্যাল আছে, সেটাকে এমন একটা কিছুর মধ্যে দিব যাকে দিলে সে কি করে দিবে? সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে দিবে। খালি অ্যাম্পলিফাই করবে না, সাথে আরো কিছু কাজ করতে পারে। ওই যে তার নয়েজ রিমুভ করবে, তার লেভেল নির্ধারণ করবে, তারপরে সঠিক সিগন্যাল নির্ধারণ করবে, সিগন্যালের ম্যানিপুলেশন করবে। হ্যাঁ, এই কাজগুলো করবে। তাহলে এই কাজগুলো করবে হচ্ছে কে? অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অপারেশনাল অ্যাম্পলিফায়ার। অপারেশনাল অ্যাম্পলিফায়ার শর্টকাট নাম হচ্ছে OPAMP। অপেম। অপেম মানে হচ্ছে অপারেশনাল অ্যাম্পলিফায়ার। তাহলে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, অপারেশন মানে যে বিভিন্ন ম্যানিপুলেশন কাজগুলো করবে, অপারেশন করবে। আর অ্যাম্পলিফায়ার মানেই তো বিবর্ধিত করবে। হ্যাঁ, তাহলে যে এটা তাহলে সংজ্ঞাটা কি? যে অপারেশনাল অ্যাম্পলিফায়ার একটি উচ্চ গেইন সম্পন্ন ডিরেক্ট কাপল অ্যাম্পলিফায়ার। অপারেশনাল অ্যাম্পলিফায়ার, অপারেশনাল অপারেশনাল অ্যাম্পলিফায়ার একটি উচ্চ গেইন সম্পন্ন, উচ্চ পাওয়ার গেইন সম্পন্ন, উচ্চ পাওয়ার গেইন সম্পন্ন ডিরেক্ট কাপল অ্যাম্পলিফায়ার, যার ইনপুট দুইটা, আউটপুট একটা, পিন আছে, পিন থাকে, এবং যে সিগন্যাল কি করে? সিগন্যালের চিহ্ন পরিবর্তন করে, তারপরে বিবর্ধন সহ বিভিন্ন অপারেশন করে। তাহলে অপারেশনাল অ্যাম্পলিফায়ার এমন একটা অ্যাম্পলিফায়ার যেটার পাওয়ার গেইন হচ্ছে কি অনেক বেশি, অর্থাৎ ছোট্ট একটা পাওয়ার দেবো, আমরা বেশি বড় পাওয়ার পাবো, উচ্চ গেইন পাবো। তাহলে উচ্চ গেইন সম্পন্ন একটা ডিরেক্ট কাপল অ্যাম্পলিফায়ার, যার ইনপুট থাকে দুইটা, আউটপুট থাকবে একটা। ইনপুট পিন থাকবে দুইটা পিন, আউটপুট পিন থাকবে একটা। এবং যে কি করবে? সিগন্যালের চিহ্ন পরিবর্তন করে। একটা সিগন্যাল পজিটিভ সিগন্যাল দিচ্ছি, সেটাকে নেগেটিভ সিগন্যাল করে, অথবা নেগেটিভ সিগন্যাল দিচ্ছি পজিটিভ সিগন্যাল করে। তাহলে সিগন্যালের কি করছে?
চিহ্নটাকে পরিবর্তন করে দিছে, তার সাথে কি করে সিগন্যালটাকে বিবর্ধন করে, ছোট্ট একটা সিগন্যাল দিচ্ছি সেটাকে বড় করে দিচ্ছে, সিগন্যাল বিবর্ধন করে। এছাড়াও সে কি কি করে, এছাড়াও সে বিভিন্ন অপারেশন করে। বিভিন্ন অপারেশনের মধ্যে কি কি ধরনের অপারেশন আছে? এক নাম্বার যোগ করে, যোগ করে, সেটাকে বলে সামেশন, সামেশন করে। তারপরে কি করে, পার্থক্য নির্ণয় করে, পার্থক্য করে, তার মানে ডিফারেন্স করে। হুম, এছাড়াও ইন্টিগ্রেশন করে, তারপরে ডিফারেন্সিয়েশন করে। এই ধরনের অপারেশনও কি করে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার সাধারণত করে। ঠিক আছে, তাহলে এখন এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারটা আসলে দেখতে কেমন সেইটা হলো মেইন কথা। একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার দেখতে কেমন? একটা অপেম, অপেম হচ্ছে 8 পিন, 8 পিনের, 8 পিনের আইসি, 8 পিনের আইসি। তাহলে মোবাইলের যে চিপ দেখো তোমরা, আইসি ইন্টিগ্রেটেড সার্কিট, এটা হচ্ছে 8 পিনের একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, একটা আইসি, যার কোড হচ্ছে, যার কোড 741। তার মানে কোনো আইসিতে যদি 741 এই কোডটা থাকে তাহলে সেটা বুঝতে হবে অবশ্যই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আইসি। সেটা দেখতে কেমন হবে? সেটা দেখতে এরকম, এইটা একটা আইসি। তাহলে এটা চিনবো কি করে? এই যে ছোট বাচ্চাদের গেঞ্জি যেমন গলা কাটা থাকে, এই গলা কাটা দেখে বুঝবো যে এটা উপরের দিকের অংশ, অথবা কোথাও কোথাও দেখা থাকবে যে এরকম জায়গায় একটা ডট দেওয়া থাকবে, এটা দ্বারা বুঝতে হবে যে এটা হচ্ছে উপরের পার্ট। হুম, তাহলে এর হচ্ছে কয় পিন? 8 পিন। তাহলে দুইটা সাইড আছে, এই পাশে 4টা, এই পাশে 4টা, এ পাশে 4টা। তাহলে 1 নাম্বার পিন, 2 নাম্বার পিন, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8, 8টা পিন। তাহলে 8টা পিনের একটা এই আইসিটার নাম কি? 741 অপেম আইসি, 741 অপেম আইসি। এটার পিন কয়টা? 8টা। কোশ্চেন আসে যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার কি, শর্ট কোশ্চেন আসে। তাহলে অপারেশনাল অ্যাম্প্লিফায়ার একটা উচ্চ পাওয়ার গেইন সম্পন্ন ডিরেক্ট কাপল অ্যাম্প্লিফায়ার, যেটা কি করে সিগন্যালের চিহ্ন পরিবর্তন করে, সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে, এছাড়াও বিভিন্ন অপারেশন করে। ঠিক আছে, তখন অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের 8টা পিন আছে। এই পিন ডায়াগ্রামটা আসে, বলে যে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের পিন ডায়াগ্রাম গুলো দেখাও এবং তার বর্ণনা দাও। এটার সংক্ষিপ্ততেও আসে, তারপরে রচনামূলকেও আসে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট, সংক্ষিপ্ততেও আসে, রচনামূলকেও আসে। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন আবার কেউ ভাবিও না যে এদিক থেকে 1, 2, 3, 4 গেছে, এখান থেকে 5, 6, 7, এরকম হয় না। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার বা যে কোনো ধরনের আইসি এক মাথা থেকে নাম্বার শুরু হয়ে নিচে নামবে, আবার নিচ থেকে উপরের দিকে যাবে, এইভাবে গোনা হবে। যদি 40টা পিন থাকে 40টা একই রকম, এদিক দিয়ে 20টা নামছে, এদিক দিয়ে 20টা উপরের দিকে উঠবে। ওকে, তাহলে এখন এই 8টা পিনে কে কোথায়, কোন পিনের কি কাজ? এই আমরা বলছি যে ইনপুট 2টা আর আউটপুট কয়টা? একটা। তাহলে ইনপুট 2টা, আউটপুট একটা, কিন্তু আমাদের এখানে পিন আছে কয়টা? 8টা। তাহলে এর মধ্যে ইনপুট পিন হচ্ছে 2 নাম্বারে একটা ইনপুট পিন, 2 নাম্বার, 2 নাম্বার পিনটার নাম হচ্ছে ইনভার্টিং, ইনভার্টিং ইনপুট। 2 নাম্বার পিনটা ইনভার্টিং ইনপুট। 3 নাম্বার পিনটা নন ইনভার্টিং ইনপুট, নন ইনভার্টিং ইনপুট। 4 নাম্বার পিনটা কি?
মাইনাস ভি মাইনাস, অর্থাৎ যে কোনো একটা ইলেকট্রনিক্স ডিভাইস বা বাল্ব কোনো কিছু চলতে গেলে কি কি সাপ্লাই লাগে বলো দেখি। এক পাশে প্লাস লাগে, এক পাশে মাইনাস লাগে না, দুইটা প্রান্ত লাগে। তাহলে এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারের যে আইসি আছে এটা চলতে গেলেও কি লাগবে, সাপ্লাই লাগবে। তাহলে একটা হচ্ছে মাইনাস ভিসিসি বা মাইনাস ভি, আর এই 7 নাম্বার যে পিনটা এটা হচ্ছে প্লাস ভি। অর্থাৎ এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা চলবে হচ্ছে এই দুইটা সাপ্লাই দিয়ে। তাহলে 4 নম্বরে হচ্ছে নেগেটিভ সাপ্লাই দিব, আর 7 নম্বরে হচ্ছে পজিটিভ সাপ্লাই দিব। তাহলে দুইটা ইনপুট গেছে আর এর খাদ্য সাপ্লাই দিছি। এখন কি লাগবে, আউটপুট লাগবে। আউটপুট কোথায়, 6 নম্বর পিনটা হচ্ছে আউটপুট পিন। 6 নম্বর পিনটা হচ্ছে আউটপুট পিন। এখন তাহলে বাকি থাকে কোন কয়টা, একটা, 5 নম্বরটা আর 8 নম্বরটা, এই তিনটা পিন। দেখো 1 নম্বর পিনকে, 8 নম্বর পিনটা হচ্ছে নো কানেকশন। নো কানেকশন মানে এই পিনটার কোনো কাজই নাই, কোনো কানেকশন টানেকশন কিছু থাকে না, ওটা এমনিতেই থাকে। ব্যালেন্স করার জন্য 4টে 4টে 8টা পিন দেওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে ওটা কোনো কাজ নাই। এখন বাকি থাকে 1 আর 5 নম্বর পিন। 1 নম্বর পিনটা হচ্ছে অফসেট নাল। অফসেট নাল, অথবা এটাকে কেউ কেউ ব্যালেন্স বলে, এটাকে কেউ কেউ ব্যালেন্স বলে। ব্যালেন্স, ব্যালেন্স বা অফসেট নাল। তাহলে 5 নম্বর পিনটা কি, এইটাও অফসেট নাল। অফসেট নাল, কেউ কেউ কি বলে, ব্যালেন্স, ঠিক আছে। এখন এটার ভিতরের অবস্থা কি, তাহলে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ারের 8টা পিন ছিল। 1 নম্বরটা হচ্ছে অফসেট নাল। অফসেট নাল, 1 নম্বর পিনটা হচ্ছে অফসেট নাল। 5 নম্বর পিনটা অফসেট নাল, তাহলে দুই কোণা হচ্ছে অফসেট নাল। 2 নাম্বার পিন আর 3 নাম্বার পিন হচ্ছে ইনপুট। 2 নাম্বারটাকে বলা হয় ইনভার্টিং ইনপুট, 3 নাম্বারটাকে বলা হয় নন ইনভার্টিং ইনপুট। 4 নাম্বারটা হচ্ছে মাইনাস সাপ্লাই, 7 নাম্বারটা হচ্ছে প্লাস সাপ্লাই, আর 6 নাম্বারটা হচ্ছে আউটপুট, 8 নাম্বারটা হচ্ছে নো কানেকশন। এখন এর ভিতরের অবস্থা কি সেটা একটু আমরা দেখি। এর ভিতরের কানেকশনটা এরকম থাকে, 2 নাম্বারে একটা ইনপুট, 3 নাম্বার একটা ইনপুট। 2 নাম্বার ইনপুট, আচ্ছা বলো দেখি ভাই ইনভার্টিং মানে কি। ইনভার্টিং, ইনভার্টিং মানে চিহ্ন চেঞ্জ। তার মানে আমি যদি ইনপুটে দেই প্লাস, আউটপুটে যা পাবো কি মাইনাস। যদি ইনপুটে দেই মাইনাস, আউটপুটে যা পাবো প্লাস। মানে যা দিব সেটাকে ইনভার্ট করে দিবে, পরিবর্তন করে দিবে। আর নন ইনভার্টিং তাহলে কি হবে, নন ইনভার্টিং তাহলে কি হবে, নন ইনভার্টিং হচ্ছে চিহ্ন ঠিক রাখে, চিহ্ন ঠিক রাখে। তাহলে আমি যদি প্লাস দেই আউটপুটেও কি পাবো, প্লাসই পাবো, ঠিক আছে। ইনপুটে যদি মাইনাস দেই আউটপুটে কি পাবো, মাইনাসই পাবো। এটা হচ্ছে আমার নন ইনভার্টিং। তাহলে যেহেতু এটা ইনভার্ট করে তাই আমরা এটাকে মাইনাস দ্বারা দেখাবো, নন ইনভার্ট প্লাস দেখাবো। 6 নাম্বারটাকে আউটপুট, তাহলে এই যে এটা হলো আউটপুট, এটা 6 নাম্বারে গেল। এখন মাইনাস সাপ্লাই একটা আছে, প্লাস সাপ্লাই একটা আছে না, তাহলে এইটাকে মাইনাস সাপ্লাই আর এটাকে প্লাস সাপ্লাই। এটা হচ্ছে একটা অপারেশনাল অ্যাম্পলিফায়ার। তাহলে অপারেশনাল অ্যাম্পলিফায়ার আমরা চিনবো কি দেখে, সিম্বল কি, সিম্বল হচ্ছে এই একটা ত্রিভুজ থাকবে, ত্রিভুজের এইদিকে দুইটা মাথা থাকবে, এইদিকে একটা মাথা থাকবে, এইটাকে বলবো আমরা আউটপুট। এটা হচ্ছে ইনভার্টিং ইনপুট, এইটা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, ঠিক আছে। তাহলে ইনভার্টিং ইনপুটকে মাইনাস দ্বারা প্রকাশ করব আর নন ইনভার্টিং কে প্লাস দ্বারা প্রকাশ করব। তার মানে এই যে একটা ত্রিভুজ দিয়া এরকম কিছু দিবে, কেউ কেউ আবার ঢং করে এই জায়গায় 741 লিখে দিবে।
তার মানে বুঝবো কি ওইটা আসলে এই যে 741 আইসিটা, ঠিক আছে। এই আইসিটার 3টে পিন দেখবো আমরা, এই 3টে পিন নিয়ে আমাদের কাজ। কথা বুঝাইতে পারছি? তাহলে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের পিন ডায়াগ্রাম বোঝা গেছে। পিন ডায়াগ্রামটা আঁকানো যাবে না? অবশ্যই আঁকানো যাওয়া উচিত। এখন রচনামূলকে আসলে কি শুধু এতটুকু দিবে? না, রচনামূলকে আসলে তখন বলে যে প্রত্যেকটা পিনের কাজ বর্ণনা করো, প্রত্যেকটা পিনের কাজ বর্ণনা করো। তাহলে আমরা একটু সেই দিকে যাই। তাহলে পিন নাম্বার কত? পিন পিন হচ্ছে 1 and 5, 1 and 5, 1 নাম্বার এবং 5 নাম্বার পিন, যেহেতু একই পিন। অফসেট নাল এটা কি করে দেখো, এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এর ভিতরে আসলে অসংখ্য ট্রানজিস্টর আছে, যে ফেট মসফেট বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস আছে। ইলেকট্রনিক্স যে ডিভাইস গুলো আছে সেগুলো থাকে, ট্রানজিস্টর আছে, ডায়োড আছে, যে ফেট মসফেট এগুলো থাকে। হ্যাঁ, তাহলে এবং কোনো এক সালে পরীক্ষা আসছে যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের আইসির পিন নাম্বার গুলো দেখাও এবং অফসেট নাল পিন দুইটার কাজ বর্ণনা করো। অফসেট নাল পিন দুইটার পিন দ্বয়ের কাজ বর্ণনা করো। এটা রচনামূলক প্রশ্ন আসছে, ঠিক আছে, রচনামূলক প্রশ্ন এটা আসছিল। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি অফসেট নাল এই দুটো আসলে কি কাজ করে। অফসেট নাল কি কাজ করে? অফসেট নালটার কাজ হচ্ছে যে যদি ইনপুটে 0 ভোল্ট দিলে, কোথায়? অপএম এর অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের এই যে ইনপুট আছে, এই ইনপুটে যদি আমরা কি দেই? 0 ভোল্ট দেই। 0 ভোল্ট যদি আমরা এর ইনপুটে দেই, এই ইনপুটে যদি আমরা 0 দেই, অর্থাৎ এটাতেও ভোল্টেজ দিব না, এটাতেও ভোল্টেজ দিব না, 0 দিলে আউটপুটে কি দেখায়? আউটপুটে খুবই ক্ষুদ্র মানের অফসেট ভোল্টেজ দেখায়। কিসের জন্য? অভ্যন্তরীণ ট্রানজিস্টরের জন্য, অভ্যন্তরীণ ট্রানজিস্টরের আউটপুটের জন্য। তাহলে আমি বললাম যে এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ভিতরে অনেকগুলো ট্রানজিস্টর থাকে, তাহলে সেই ট্রানজিস্টর গুলা সামান্য কিছু কি দেয়? আউটপুট দেয়। সেই সামান্য আউটপুটের জন্যই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনপুটে 0 ভোল্ট দিলেও আউটপুটে খুবই ক্ষুদ্র মানের একটা অফসেট ভোল্টেজ দেখায়। এই অফসেট ভোল্টেজ এই অফসেট ভোল্টেজকে 0 ভোল্ট করতে অফসেট নাল পিন দুইটা ব্যবহার হয়, ইউজ হয়। তাহলে দেখো পিনের মধ্যে কিন্তু আর বর্ণনা আছে। 1 নম্বর বলছে অফসেট, 2 নম্বর বলছে নাল। তাহলে অফসেট নাল, অফসেটকে কি করে দিবে? নাল করে দিবে, মানে নাই করে দিবে বা 0 করে দিবে, ভ্যানিশ করে দিবে, ঠিক আছে। তাহলে সেটা কি? যে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনপুটে যদি আমরা 0 ভোল্ট দিই, ইনপুটে 0 দিছে, তাহলে তাকে কি বিবর্ধন করার কিছু আছে? ওকে আমরা ক্ষুদ্র ভোল্টেজ দিলে তাকে সে বিবর্ধন করে দিবে, বাট আমি কিছু দেইনি। তাহলে বাবা তুমি আমাকে কেন কি বিবর্ধন করে দিবা? সেটা কি হইলো? সেটা তো হয় না। তাহলে সেই কাজটা এখানে আবার তারপরে হয়। কিভাবে হয়? যে একটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ইনপুটে খুবই ক্ষুদ্র মানের ভোল্টেজ না দিলেও 0 ভোল্টেজে যদি দেই ইনপুটে, তারপরেও সে আউটপুটে সামান্য একটা ভোল্টেজ দেয়। সেই সামান্য ভোল্টেজটাকে বলতেছি আমরা অফসেট ভোল্টেজ। কিসের জন্য আসে? এই যে অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের ভিতরে ইন্টারনাল ট্রানজিস্টর থাকে, সেই ট্রানজিস্টরের আউটপুট ভোল্টেজের জন্য, সেই ট্রানজিস্টরের আউটপুটের জন্য। এই যে একটা অফসেট ভোল্টেজ আমরা আউটপুটে পাইলাম ইনপুটে কোনো কিছু না দেওয়া সত্ত্বেও, এইটাকে কি করতে হবে? ব্যালেন্স করতে হবে, নালিফাই করতে হবে। তাহলে ভাই রচনামূলক কোশ্চেনে যে এই কোশ্চেনটা আসছে, এইটার অ্যান্সার কি পাওয়া যাবে না? শুধুমাত্র এই আইসিটার এই পাশে 4টা ও পাশে 4টা পিন লাগাই দিব, দিয়ে এই অফসেট নাল পিন দুইটার কাজ কি? তাহলে অফসেট নাল পিন দুইটার কাজ তার নামের ভিতরেই সীমাবদ্ধ আছে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে প্রত্যেকটা যে বিষয় আছে তার নামের মধ্যেই তার অ্যান্সারটা আছে। তারা একটু ইংরেজিতে বলছে, আমরা একটু ভাঙ্গে ভুঙ্গে বাংলায় বলবো, ঠিক আছে। তাহলে যে অফসেট নাল, তাহলে অফসেট মানে কি আমরা বুঝি না, দরকার নাই। অফসেট বলতে অফসেট, নাল মানে কি করা? শূন্য করে দেওয়া বা ভ্যানিশ করে দেওয়া, তাহলে এইটাই শেষ। তাহলে অফসেট নাল করে দিন। তাহলে 1 নাম্বার এবং 5 নাম্বার পিনের কাজ গেল। তারপরে আসবে কি? ইনভার্টিং ইনপুট, 2 নাম্বার পিন। তাহলে পিন নাম্বার 2 কি করে? ইনভার্টিং ইনপুট। তাহলে ইনভার্টিং ইনপুট কি করে? যে এই পিনে ইনপুট দিলে আউটপুটে তার বিপরীত চিহ্নযুক্ত সিগন্যাল পাওয়া যায়। এই পিনে কি করব? যে সাইন
এই সাইন মানেই চিহ্ন, বিশিষ্ট সিগন্যাল দিব, তার বিপরীত সাইন চিহ্নযুক্ত বিশিষ্ট আউটপুট পাবো। তাহলে এই জন্য এটার নাম হয়েছে ইনভার্টিং ইনপুট, মানে ইনপুটে যা দিব সেটাকে সে কি করে দিবে, ইনভার্ট করে দিবে। তাহলে কেমন হবে, ইনপুট যদি আমি এইরকম দেই তাহলে সে আউটপুট কেমন দিবে, তাহলে এটার উল্টাই দিবে। এটার উল্টাই দিলে কি হবে, উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে। তাহলে এটার উল্টাই দিলে এক্স আর ওয়াই, তাহলে এক্সটা আসবে নিচে, ওয়াইটা যাবে উপরে, তাহলে এটার উল্টাই দিল। কোথায় সেটা, 2 নম্বর পিন। আচ্ছা, তাহলে এখন 3 নম্বর পিন কি, 3 নম্বর পিন কি ভাই, নন ইনভার্টিং ইনপুট। 3 নম্বর পিন হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, পিন নাম্বার 3। তাহলে এটা কি করবে, এই পিনে যে সাইন বিশিষ্ট সিগন্যাল দিব সেই সাইন বিশিষ্ট আউটপুট পাবো, কারণ এটা নন ইনভার্ট, এ তো ইনভার্ট করে না, তাহলে সেটাই পাবো। তাহলে আমি যদি ইনপুটে দিই এরকম, তাহলে আউটপুটে কিরকম পাবো, সেম টু সেম পাবো। 4 নম্বর আর 7 নম্বর একসাথে কাজ করে দেই, পিন নাম্বার 4 and 7 আলাদা করে বলা যাবে না। 4-এর কি করে, মাইনাস সাপ্লাই দেওয়া হয়, 7-এ কি করা হয়, প্লাস সাপ্লাই দেওয়া হয়, যেই সাপ্লাইয়ের মাধ্যমে এই অপারেশনাল অ্যাম্পলিফায়ারটা চলে। তাহলে আমি যদি চলতে চাই তাহলে আমাকে তো খাদ্য দিতে হবে, আমার মোবাইলটা চালাইতেছি, মোবাইলে চার্জ দিতে হয়, তাহলে এই অপারেশনাল অ্যাম্পলিফায়ার একটা আইসি, এর চালাইতে গেলে কি লাগে, সাপ্লাই দিতে হয়। সেই সাপ্লাইটা হচ্ছে 4 নম্বর পিন আর 7 নম্বর পিনে দেওয়া হয়। তাহলে 4 আর 7 গেল, তারপরে কে থাকে, 5ও গেছে, 6টা বাকি আছে, 6 আর 8। 8 বলে কোনো কিছু আছে, 8 8 তো নো কানেকশন, তাহলে বাকি থাকলো কে, শুধু 6। তাহলে 6 নম্বরটা কে, আউটপুট। 6 নম্বরটা হচ্ছে আউটপুট, পিন নাম্বার 6, পিন নাম্বার 6 আউটপুট। তাহলে কি করা হয়, যে অপারেশনাল অ্যাম্পলিফায়ারের ইনপুটে যাই দেই না কেন, 6 নম্বর পিন থেকে আমরা কি পাবো, আউটপুট পাবো। ঠিক আছে, তাহলে আমার প্রত্যেকটা পিনের বর্ণনা হয়ে গেল। এবং এক্সক্লুসিভ যে রচনামূলক প্রশ্নটাতে এইটা দিছে শুধু, যে অফসেট নাল পিন দ্বয়ের কাজ বর্ণনা করো, তাহলে সেইটাও হইল। ঠিক আছে, এই হচ্ছে আমার অপারেশনাল অ্যাম্পলিফায়ারের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা 100-তে 100% কোনো না কোনো প্রশ্নে আসবে, অতি সংক্ষিপ্ত হোক, সংক্ষিপ্ত হোক, রচনামূলক হোক। তাহলে ভাই এই জিনিসটাকে সুন্দরভাবে পড়তে হবে, যেখানে আসুক আমি যেন ফিটফাট অ্যান্সার দিতে পারি। হ্যাঁ।